হ্যালো এভরিওয়ান, আমি নয়ন বিশ্বাস আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি জলমিলে চলে এসেছিলাম মাটি নিতে, কারণ আজকে আমি তুলসী মহারানীকে স্থাপন করতে যাচ্ছিলাম। আর এটা ছিল পয়লা বৈশাখের দিন, তো এতদিন ভিডিওটা আপলোড করা হয়েছিল না, এডিটিং করা হয়েছিল না, এই জন্য। তো আজকে এই দেখুন, আমি টপ কিনে আনছিলাম আর মাটি তো নিয়ে আসছি। আর এই হলো আমার তুলসী মহারানী, আমি জমি থেকে তুলে নিয়েছিলাম। কিউট দেখতে তুলসী মহারানীকে। তো আমি এটা আপনার শাপল দিয়ে যথেষ্ট মাটি খুঁজে নিয়েছিলাম, তারপরে বালতিতে করে বাড়ি নিয়ে যাব এখন। তো এটা অনেকটা শিকড় ছিল, বড় বড় শিকড় হয়ে গেছিলো। আর সাধারণত জমিতে আপনার রোদ পায় অনেক, কিন্তু জল কম পায়, যার কারণে তুলসী মহারানী এমন লম্বা বেশি হয়নি, কিন্তু স্বাস্থ্যকর আছে এখনও। তো এটা জায়গায় রেখে দিব আর বাড়ির দিকে রওনা হব এখন। তো গেটটা লাগিয়ে নিই। আর তো বাড়ি চলে আসছি, আসতে আসতে একটু রোদ্রে মহারানী ক্লান্ত হয়ে পড়েছিল। তো এখন আমার টবে মাটি ভরতে হবে। তো আমি মাটি ঝোড়া করে দিচ্ছিলাম আর টবের ভিতর এটা পরিপূর্ণ করতেছিলাম। এটা ঝলমলিয়ার মাটি, এটা খুবই পবিত্র মাটি বলে ধরা হয়। আর ঝলমিলে অবশ্যই পবিত্র জায়গা, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। তো মাটির ভিতরে এই গাছটা ছিল, ছোট গাছ। তো এই গাছটাকে আমি ফেলে না দিয়ে ছোটো একটা আমার যে ছিল নার্সারির পলি ব্যাগ, সের ভিতরে আমি বসিয়ে দিয়েছিলাম। তো এটা বড় হলে আপনারা কেমন হয় সেটা দেখবেন লাস্টে। তো এনাকে বসানোর পরে আমি আবার তুলসী মহারানীর জন্য মাটি তৈরি শুরু করি। আর আমি এখন বসাই দিব। তো মাটি দেখতে পাচ্ছেন আমি যতটা সম্ভব ঝোড়া ঝোড়া করে নিছি। আর তুলসী মহারানীকে ঠিক মতো বসিয়ে মাটি দিয়ে দিব। তো মাটি দিয়ে দিই আস্তে আস্তে। আর দেখতে পাচ্ছেন মাটিতে কমপ্লিট হয়ে গেছে। তো মাটিতে কমপ্লিট হয়ে গেলে আমি এখন জল দিব। তার আগে মাটিগুলো ভালো করে বসিয়ে নিই, যতটুকু সম্ভব লেভেল মতো করে মাটিটা দিয়ে দিই। তো আমি জল নিয়ে নিচ্ছি। এখানে আমি আগেই আলাদা করে জল নিয়েছিলাম, তো ঘরে রেখেছিলাম। এখান থেকে নিয়ে তুলসী মহারানীকে জল দিয়ে দিব। মাটি যাতে লুজ না হয়, এই জন্য খুবই ধীরে ধীরে সাবধানে জলটা দিয়ে দিব। তুলসী মহারানী যেহেতু ক্লান্ত হয়ে গেছে, তাই একটু জল ছিটিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন 1-2 দিন পরে আমার তুলসী মহারানী অনেকটা তাজা হয়ে গেছে। আর কিছুদিন পরে কেমন হয় এই দেখুন, বড় হয়ে গেছে এখন তুলসী মহারানী। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই ছিল আমার তুলসী মহারানীর ভিডিও। আপনাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এখন রোদ্রে দিছিলাম সেই ছবি। তো এই হলো আমার সেই ছোট পিচ্চি গাছটা, যেটা মাটির সাথে চলে এসেছিলো, একটু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। থ্যাংকস।